নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন অধীর বিশ্বাস লিখিত একটি গল্প খোয়ার। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প খোয়ার। শাকের ভুঁইতে এখনো গরু ঢোকেনি। রতন দুবার ঘুরে এসেছে। সন্তোষের মাসি বলল, এখনো দেখিনি, ঢুকলে চেঁচাবো, তুই দৌড়ে আসিস। সন্তোষ কাজ করে বাজারে, মাসি বাড়ি বসে বনে কই জাল, খেজুর মাদুর। এবার ঘরের পিছনে কিঙ্করের জমিতে ভাগে ডাটার শাক বুনেছে মাসি। বেড়াটারা তেমন দেওয়া হয়নি, ডালপালা দিয়ে ঘেরা আছে একটু। থাকলে কি হবে, পাজি গরু বেড়া ভেঙে শাকের খেতে ঢুকে দিব্যি ডাটার শাক চিবোয়। মিষ্টি লাল শাক, লোভ বড় সাংঘাতিক। এখন মাসি বলে, ঢুকুক, পাশে রতন আছে, ভয় কি? যত আসবে ততই যাবে খোয়ারে। খোয়ারে দিলেই তো পয়সা, মালিক তারপর ছাড়িয়ে আনুক, 3-4 টাকার কম তো হবে না। রতন জানে গরু দিলে 1 টাকা, ছাগল জমা 8 আনা, হাঁস মুরগি 4 আনা করে। যে জমা দেবে তার খাটনির দাম তো আছে। রতনের সঙ্গে মাসির কথা হয়েছে। দেখ রতন, তোকে এই খবর দেব, গরু ছাগল ধরলে আমাকে কিছু দিতে হবে। মাসি একেবারে অলাহ্য কিছু বলেনি। তারই তো শাকের ক্ষেত, বাড়ন্ত ডাটাগুলো খেয়ে ফেলে। তার জমার পয়সা থেকে চাইতেই পারে মাসি। খোয়ারের মালিক রাধেশ্যাম, থাকে ছোট্ট দোয়ার পাড়ে। ভায়নার মোড় থেকে সরকারি খোয়ার নিলামে কিনেছে। রতনকে দেখে বলে, কিরে রতন, কার গরু ধরে আনলি আজ? রতন উত্তর দেয়, কেন ধরে আনবো কেন, খেতে ঢুকেছিল, চলুন, সাক্ষী আছে সন্তোষের মাসি। ওরে না, ফাঁকি কথা বলছিলাম। রতন মাসির বাড়ি পর্যন্ত যেতে পারেনি, তার আগেই মাসি চেঁচিয়ে ওঠে, রতন রে, দেখ কার গরু ঢুকেছে। এই যে মাসি, দাঁড়াও, দড়িটা কোথায় রেখেছো? রতন খেতে ঢুকে যায়, হাতে এক গোছা দুব্ব ঘাস, বা হাতে দড়ি, মুখে শব্দ করে চু চু করে। এ গরু ধরতে বেজায় বেগ পেতে হলো রতনের। নিয়ে যেতেও খুব কষ্ট, আছাড়ি পিছাড়ি করছে খালি। খোয়ারের মালিক রাধেশ্যাম গরু দেখে পাকা রাস্তায় এসে পড়েছে। বলে, কার গরু ধরে এনেছিস? রোজ রোজ এক কথা। রতন বলে, খুব বদমাইশ গরু, এতটা আনতে গিয়ে কতবার যে গুটিয়ে দিল, শাকের ক্ষেতটাও একেবারে ডোলে শেষ করে দিয়েছে। মাসি কান্নাকাটি করছে, এ গরুতে কিছু বেশি দিতে হবে কিন্তু। রতনের হাত থেকে গরু নিয়ে এক জব্বর তাড়া কষে দেয় রাধেশ্যাম। বলে, আমার লক্ষ্মী গরু দড়ি ছিঁড়ে কোথাও যায় না, বল কোথা থেকে ধরে এনেছিস? চোখ দুটো ছলছল করে ওঠে রতনের। বুঝতে পারে গরুটা রাধেশ্যামের, কিন্তু খোয়ারে আনার পয়সা সাহস করে চাইতে পারে না। রাধেশ্যাম গরুকে আদর করে বিচালি খাওয়ায়। রতন চলে আসে। কাল থেকে আর এ খোয়ারে আসবে না সে। ওই নান্দলের খোয়ারই ভালো, একটু দূরে হবে তাতে কি।